বিশ্ব ইতিহাসে অনেক নেতার নাম আছে যারা তাদের মেধা ও নেতৃত্ব দিয়ে জাতিকে এগিয়ে নিয়েছেন, কিন্তু আছেন এমন কিছু নেতাও যাদের কার্যকলাপ ছিল ভয়ঙ্কর, যাদের নাম শুনলেই মনে হয় শিহরণ জাগে। তাদের মধ্যে অন্যতম অ্যাডলফ হিটলার। এক অস্ট্রিয়ান যুবক থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের নির্মম এক নায়ক। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানাবো হিটলারের জন্ম, উত্থান পতন এবং তার রেখে যাওয়া ভয়ঙ্কর উত্তরাধিকার। 1889 সালের 20 এপ্রিল অস্ট্রিয়ার ব্রাউনাউ শহরে জন্মগ্রহণ করেন অ্যাডলফ হিটলার। বাবা অ্যালোইস ছিলেন সরকারি কর্মকর্তা আর মা ক্লারা ছিলেন স্নেহশীল গৃহিণী। শৈশবে হিটলার ছিলেন চঞ্চল ও একগুঁয়ে। ছোট থেকে তার স্বপ্ন ছিল একজন চিত্রশিল্পী হওয়ার, কিন্তু ভিয়েনার আর্ট একাডেমিতে ভর্তি হতে গিয়ে তিনি দুবার ব্যর্থ হন। এই ব্যর্থতা তাকে হতাশ করে তোলে। যুবক বয়সে তিনি ভিয়েনার দারিদ্র্যের মধ্যে দিন কাটান। ভিয়েনা হলো অস্ট্রিয়ার রাজধানী শহর। ইউরোপের অন্যতম ঐতিহাসিক ও সাংস্কৃতিক নাগরিক এটি। ভৌগোলিকভাবে ভিয়েনা অস্ট্রিয়ার উত্তর পূর্ব অংশে দানিউব নদীর তীরে অবস্থিত। ঐতিহাসিক গুরুত্ব: এই শতাব্দী পর শতাব্দী ধরে অস্ট্রো-হাঙ্গারিয়ান ইউরোপিয়ান রাজনীতি ছিল। সংস্কৃতি: ভিয়েনা সঙ্গীতের শহর, দ্য সিটি অফ মিউজিক নামে পরিচিত, কারণ বিখ্যাত সুরকার মজার্ট, বিটোফেন ও গুবেট প্রমুখ এখানে বসবাস করতেন। আধুনিক পরিচিতি: বর্তমানে ইউরোপের অন্যতম সমৃদ্ধ এবং জীবনযাত্রার মানে শীর্ষ শহর। ইতিহাসে দেখা যায় হিটলার তরুণ বয়সে চিত্রশিল্প হওয়ার স্বপ্ন নিয়ে ভিয়েনা গিয়েছিলেন, কিন্তু সেখানে দারিদ্র্য ও ব্যর্থতার কারণে তাকে কষ্টকর দিন কাটাতে হয়েছিল। ছোটখাটো কাজ করতেন, কিন্তু জীবনে কোনো স্থিতি আসছিল না। এখান থেকে তার মধ্যে জন্ম নেয় সমাজ আর নির্দিষ্ট জনগোষ্ঠীর প্রতি ঘৃণা। 1914 সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। হিটলার যোগ দেন জার্মানি সেনাবাহিনীতে। যুদ্ধ তাকে সাহসিকতা, তাকে দুবার মেডেল এনে দেয়, কিন্তু 1918 সালে জার্মানির পরাজয় তাকে ভীষণ আঘাত করে। তিনি মনে করেন দেশকে বিশ্বাসঘাতকতারা পিছন থেকে আঘাত করেছে। ভার্সাই চুক্তি, যেখানে জার্মানির উপর কঠোর শর্ত আরোপ করা হয়, তা তাকে গভীরভাবে অপমানিত করে। এই ক্ষোভ ও প্রতিশোধ স্পৃহায় পরবর্তীতে তার রাজনৈতিক জীবন ভিত্তি হয়ে ওঠে। যুদ্ধ শেষে জার্মানি ছিল অর্থনৈতিক মন্দায় জর্জরিত। তখনকার অস্থির সময় হিটলার যোগ দেন জার্মান ওয়ার্কার্স পার্টিতে, যা পরে পরিচিত হন ন্যাৎসি পার্টি নামে। হিটলারের বক্তৃতা ছিল অগ্নিগর্ভ। তিনি বলতেন, জার্মানিকে আবার মহান করতে হবে আর আর্য জাতি শ্রেষ্ঠ। 1923 সালে তিনি অভ্যুত্থান করার চেষ্টা করেন, যা রিয়ার হল পুটস নামে পরিচিত। ব্যর্থ হয়ে তিনি জেলে যান। সেখানে বসে লেখেন ম্যান কেভ বই, যেখানে তিনি তার রাজনৈতিক দর্শন ও ঘৃণার মতামত তুলে ধরেন। এরপর কৌশলিক প্রচারণা, জনগণের হতাশা আর অর্থনৈতিক সমস্যাকে কাজে লাগিয়ে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। অবশ্যই 1933 সালে হিটলার জার্মানির চ্যান্সেলর হন এবং অল্প সময়ের মধ্যে একনায়ক হয়ে ওঠেন। ক্ষমতায় এসে হিটলার একদিকে দেশের অর্থনীতি ঠিক করেন, বেকারত্ব কমান, রাস্তাঘাট ও শিল্প ব্যাপক উন্নত করেন, কিন্তু অন্যদিকে বিরোধীদের দলে দমন করেন, সংবাদ মাধ্যমে নিয়ন্ত্রণ নেন এবং জনগণের মনের মধ্যে ভয় ঢুকিয়ে দেন। তিনি দাবি করতে থাকেন আর্য জাতি শ্রেষ্ঠ আর ইহুদিরাই সব সমস্যার কারণ। ফলে শুরু হয় ইহুদিদের উপর নিপীড়ন। প্রচারণা মন্ত্রী জোসেফ গোবেলেসের মাধ্যমে তিনি নাৎসি প্রচারণা করেন। পুরো জার্মানি তখন এক অদ্ভুত উন্মাদনায় ডুবে যায়। 1939 সালে হিটলার পোল্যান্ড আক্রমণ করেন। এর মধ্যে দিয়ে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম দিকে তার বাহিনী একের পর এক দেশ দখল করে নেয়: ফ্রান্স, নরওয়ে, ডেনমার্ক, ইউরোপের বড় অংশ। কিন্তু 1941 সালে সোভিয়েত ইউনিয়নের আক্রমণ ছিল তার ভয়াবহ ভুল। কঠিন শীত, সোভিয়েত সেনাদের প্রতিরোধ আর দীর্ঘ যুদ্ধ জার্মান বাহিনীকে দুর্বল করে দেয়। এই সময় ঘটে যায় মানব ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়, হলোকস্ট। লক্ষ লক্ষ ইহুদিকে কনসেন্ট্রেশন ক্যাম্পে ধরে নিয়ে অমানবিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়। এছাড়াও রোমান জনগোষ্ঠী, প্রতিবন্ধী, সমকামী এবং বিরোধীরাও শিকার হয়। যুদ্ধ যত এগোয়, ন্যাৎসি জার্মানি তত দুর্বল হতে থাকে। যুক্তরাষ্ট্র মিত্রশক্তির সাথে যোগ দেয় আর সোভিয়েতে সেনারা পূর্ব দিক থেকে এগোতে থাকে। 1945 সালে এপ্রিল মাসে মিত্রশক্তি বার্লিন ঘিরে ফেলে। তখন হিটলার ভূগর্ভ ব্যাংকারে আশ্রয় নেন।
30 এপ্রিল 1945 সালে তিনি আত্মহত্যা করেন। কয়েকদিনের মধ্যে জার্মানি আত্মসমর্পণ করে। শেষ হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। অ্যাডলফ হিটলার ছিলেন ভয়ঙ্কর এক নায়ক। তিনি জার্মানির অর্থনীতিকে শক্তিশালী করেছিলেন, কিন্তু তার ঘৃণা, প্রতিশোধী স্পৃহা এবং নির্মম নীতি বিশ্বাসকে ঠেলে দিয়েছিল ধ্বংসযুদ্ধে। তার জীবনী আমাদের শেখায় চরমপন্থা আর ঘৃণা কখনো মানব সভ্যতার জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। ইতিহাসের এই অন্ধকার অধ্যায় থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো হিটলারের জন্ম না নিতে পারে। প্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি চান, পরবর্তী পর্বে আমি বিস্তারিতভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা, যুদ্ধের কৌশল এবং এর ভয়াবহ প্রভাব নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমাদের ইতিহাস ভিত্তিক এই সিরিজ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আবারও দেখা হবে নতুন আলোচনায়। ধন্যবাদ সবাইকে।